কাটুয়া 1 নম্বর ব্লকের কেতুগ্রাম বিধানসভার গাঙ্গুলিডাঙ্গা গ্রামে জাতীয় কংগ্রেসের পক্ষ থেকে যোগদান সভার আয়োজন করা হয়। বুধবারের এই কর্মসূচিতে গ্রামের প্রায় 100 জন মানুষ কংগ্রেসে যোগদান করেন বলে দলীয় সূত্রে জানা গিয়েছে। যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন কিষাণ কংগ্রেসের সাধারণ সম্পাদক অমিত মণ্ডল, কেতুগ্রামের কংগ্রেস নেতা শেখ আবু বক্কর মফিরুল কাসেম, শ্রীখণ্ড অঞ্চল সভাপতি মন্টু শেখ, রেখা রায় মণ্ডল এবং বর্ধমান জেলা মাইনরিটি ওয়ার্কিং প্রেসিডেন্ট সাবিরুদ্দিন শেখ। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে কংগ্রেস নেতৃত্ব তাদের দলের স্বাগত জানান। এই যোগদান কর্মসূচিকে ঘিরে গাঙ্গুলিডাঙ্গা গ্রামে কংগ্রেস কর্মী সমর্থকদের মধ্যে উৎসাহ উদ্দীপনা দেখা যায়। আগামী দিনে এলাকায় সংগঠন আরও শক্তিশালী করার বার্তাও দেন নেতৃত্ব। আমির মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। বরাবরই অন্যায়ের বিরুদ্ধে প্রতিরোধ করে এই যখন যখন সারা ভারতবর্ষে যখন বিভিন্ন রাজ্যে যখন ভোটার লিস্ট থেকে নাম বাদ চলে যাচ্ছে, তখন এই গাঙ্গুলডাঙ্গাবাসীর সর্বপ্রথম প্রতিবাদ করেছিল। আমরা সেদিন দেখতে পেয়েছিলাম নিউজের মাধ্যমে। গাঙ্গুলডাঙ্গার মানুষ কখনো মাথা নত করে না, আর গাঙ্গুলডাঙ্গার মানুষের একটি মানুষ হচ্ছে প্রতিবাদী। এবং গাঙ্গুলডাঙ্গাবাসীর ব্যাপারে আমি অনেক শুনেছি, এখানকার মানুষরা কোনো শক্তিকে তারা পরোয়া করে না, তারা সৃষ্টিকর্তা ছাড়া কাউকে পরোয়া করে না। তাই গাঙ্গুলডাঙ্গাবাসী সর্বদাই জাতীয় কংগ্রেসকে সমর্থন করেছে। এবং এই শ্রীখণ্ড পঞ্চায়েত একসময় জাতীয় কংগ্রেসে ছিল, গাডুবাবুর নেতৃত্বে এবং আপনাদের ভালোবাসায় এবং আপনাদের ভোটের মাধ্যমে কিন্তু এই শ্রীখণ্ড পঞ্চায়েত জাতীয় কংগ্রেসে ছিল। তাই আগামী দিনে এই পঞ্চায়েতকে আবার জাতীয় কংগ্রেসে আনতে হবে। তাই আপনাদের মতো যে সমস্ত ভালো ব্যক্তি আছে তাদেরকে সামনে থেকে এগিয়ে আসতে হবে, যাতে আগামী দিনে পঞ্চায়েত যেন মানুষের পঞ্চায়েত হয়, যেই পঞ্চায়েতে যেন বদমাশরা যেন স্থান না পায়, যে পঞ্চায়েতে যেন ভালো মানুষরা, মুজিবুর ভাইয়ের মতো মানুষরা, আমাদের মন্ত্রীদের মতো ভালো মানুষরা যেন স্থান পায়। তাই আমি আমার বক্তব্যকে আমি বেশি দীর্ঘায়িত করতে চাই না। আপনারা দেখতে পাচ্ছেন বিজেপি সরকার কিভাবে জুমলাবাজি করেছিল। বিজেপি বলেছিল, শুভেন্দু অধিকারী বলেছিল, আমি যখন ক্ষমতায় আসবো তখন 450 টাকায় গ্যাস দেবো। তিনি কি বলেছিল, যার লক্ষ্মীর ভান্ডার আছে সে পুনরায় অন্নপূর্ণা ভান্ডার পাবে। বিজেপি কি বললো? বিজেপি বললো মহিলাদের জন্য বাস ফ্রি করে দেবো। বিজেপি কি বললো? বিজেপি বললো কৃষকদের জন্য আরো অন্যান্য পরিষেবা প্রদান করব। কিন্তু আমরা দেখছি বিজেপি